ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হলো একটা বিশেষ দিন, সেটা হলো 12ই জানুয়ারি। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তোমরা সবাই জানো। আর আজকে সব স্কুল কলেজ মানে এমনি যাবতীয় যেসব জিনিস ছুটি থাকে, তো মেয়েটার স্কুলও আজকে ছুটি, ও বাড়িতেই আছে। আর দেখতেই পাচ্ছ এখন একটু তৈরি হয়ে নিচ্ছি, একটু যাচ্ছি হরগঞ্জ বাজারে, তিনজনে মিলে, আমি, মা আর মেয়েটা। ওদের স্কুলের একটা 3D প্রজেক্ট করতে দিয়েছে, ওটা এক্সিবিশনের জন্য লাগবে, ওইটার জন্যই সব জিনিসপত্র কিনতে যাচ্ছি। জানি না, যদি সব পাই তাহলেই করব, নালে করব না। মেয়েরা তো বলছে করো মা, দেখা যাক কতটা কি হয়। সব লিস্ট করে নিয়েছি যা যা লাগবে, ওইগুলো যদি পাওয়া যায় নিয়ে আসি, নিয়ে এসে তারপরে করব। আর করলে তারপরে তোমরা দেখতেই পাবে। যত সব স্কুল থেকে এত ফ্যাচাং ফ্যাচাং কাজ দেয় না, কি বলবো। আর আবার একটা গাছ সম্বন্ধে প্রজেক্ট দিয়েছে, ওই গাছটার সম্বন্ধে লিখতে হবে, ওই গাছটা কিভাবে বড় হলো, ওই গাছের কি কি উপকারিতা, ওইসব লিখতে হবে। কত ফ্যাচাংয়ের কাজ তোমরা ভাবতে পারবে না। জিকে প্রজেক্টের মধ্যে একটা ফ্যাচাং আছে, ওটার জন্য চার্ট পেপার কিনে আনতে হবে। কি যে করব না, কখন যে কি করব। আর সোমবারে এইগুলো সব নেবে, যেহেতু 3 দিন পর পর ছুটি আছে, ওই জন্য সব ঢেলে কাজ দিয়ে দিয়েছে। আর সামনে পরীক্ষা, এইটুকু জানছে না, মানে এইটুকু বুঝতে পারছে না যে সামনে পরীক্ষা, ওদের পড়তে হবে। এত কাজ দিলে হয়? ওদের যা মাথায় আসছে, যা মুখে আসছে বলে দিচ্ছে। কখন এরা পড়বে বলো? তো চলো বেরোনো যাক। এখন ঘড়িতে বাজে 11টা 15। আমি এসে শুধু ভাতটা করব, তরকারি সব বাবা দিয়ে গেছে। আলুর দম করেছিল আর ভেজ ডাল করেছিল, ওইগুলো সব দিয়ে গেছে। আর মেয়েটা ভেতরে যে তৈরি হচ্ছে, চলো বেরোনো যাক। এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে ঘর দিয়ে কিছু খেয়ে আসতেই ভুলে গেছি। আর বাইরে বেরিয়ে এত খিদে পেয়ে গেছে, মা বললো এনে 2টো কচুরি কিনে দিচ্ছি, খা। সেই জোর করে মা কিনে দিলে আমি আবার খেলাম। এই যে দোকানে চলে এসেছি সব জিনিসগুলো কিনতে। এই দোকানেই সব জিনিস পাওয়া যায়, তা আমি যখনই কিনি এখান থেকেই কিনি। আর মেয়েটা এটা ভিডিওটা করে দিচ্ছে। এই জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে বাজে 12:30। 11টা 15 বাড়ি থেকে বেরিয়েছিলাম, এই 1 ঘন্টার ওপর লেগে গেল। মানে এত ভিড় দোকানে, তার উপরে হরগঞ্জ বাজারে ফার্স্টে ঢুকেছিলাম, ওখানে কিছু পেলাম না। তারপরে এলাম বইয়ের দোকানে, বইয়ের দোকানেই সব পেয়ে গেলাম। ওখান থেকে কিনে নিয়ে চলে এসেছি। তোমাদের সন্ধেবেলায় যখন করব তখন দেখাবো, ঠিক আছে? আবার একটু হরগঞ্জ বাজার থেকে একটু বাজারও করলাম। বেলার দিকে দেখবে একটু সস্তায় বাজার পাওয়া যায়, আর বাজার করে একটুখানি নিয়ে চলে এলাম। তো চলো ড্রেসটা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে তারপরে ভাত বসাবো। ভাতটা বসিয়ে তারপর তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি। এই যে এখানে আলুর দমটা একটু গরম করে নিচ্ছি, আর এটা হচ্ছে ভেজ ডাল। ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6:30। এই সব ওর প্রজেক্টের কাজগুলো করছি। 5টার সময় আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। প্রজেক্টের কাজই এক গাদা, এখনও থার্মোকলটা কাটা হয়নি, থার্মোকলটা কাটবো। আর মেয়েটা এখানে পড়ছে, কারণ 7:30টার সময় স্যার পড়াতে আসবে। আর আমি ওই 7:30টা নাগাদ একটু আমাদের বাপের বাড়িতে যাব, কারণ বাপের বাড়ি পাড়ায় যে মাঠটা আছে না, ওই মাঠে আজ কাল পরশু 3 দিন প্রোগ্রাম আছে। আজকে কিছু সেরকম নেই, আজকে বললো কি কম্বল বিতরণী আর পুরস্কার বিতরণী আছে, আর ভোগ দেবে আজকে, যেহেতু 12ই জানুয়ারি ওই জন্যে। আর কালকে আর পরশু হচ্ছে মেন প্রোগ্রাম। কালকে হচ্ছে বাচ্চাদের নাচ গান আবৃত্তি, তারপরে নাটক, এসব হবে। আর পরশু দিন রবিবারে একজন আসবে স্পেশাল মানুষ, সেটা তোমাদের পরেই বলবো, এখন বলছি না, এটা সাসপেন্স থাক। তা এখন কী কী কাটছি তোমাদের একবার দেখিয়ে দিই। আর কী কী এনেছি তোমাদের তো বলেই দিলাম। বলেছি কি, হ্যাঁ থার্মোকল এনেছি, তারপরে ওই পেপারগুলো কি বলে রে, ওই চার্ট পেপার এনেছি, মার্কার, তারপরে হোয়াইটনার, আঠা, এগুলোই এনেছি যেগুলো লাগবে মেন। চলো তোমাদের আবার দেখিয়ে দিই হ্যাঁ কী কী কাটলাম এতক্ষণ ধরে। এই যেখানে দেখতে পাচ্ছ, এগুলো ঘাস কেটেছি, সবুজ, এই যে সবুজ চার্ট পেপার দিয়ে এগুলো হচ্ছে ঘাস কেটেছি। আর এখানে এই যে জন্তুগুলো সব কেটে রেখেছি, এখনও কাটা বাকি আছে, এই যে কাটছি দেখতে পাচ্ছ। আর মেয়েটা এখানে পড়ছে। এই যে আমি এসে গেছি বাপের বাড়ির পাড়ায়। দেখো কি সুন্দর গোটা পাড়াটা লাইট দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে। আর মেন হচ্ছে মাঠের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে। চলো ওখানে গিয়ে তোমাদের আবার পাখিটা দেখাচ্ছি।
এই যে এখানে বোন আর পিসি অপেক্ষা করছিল আমার জন্য আমি আসতে, তারপরে আমরা তিনজনে মিলে একসাথে গেলাম। মেয়েটাকে আজকে আনিনি, আজকে সেরকম কিছু হবে না বলে ওই জন্য মেয়েটাকে আনিনি। তো এখানে দেখো বেলুন মঠ থেকে একজন মহারাজ এসেছেন, তো উনি এই আরতিগুলো সব করছেন। তোমরা দেখো কি ভালো করেছেন আরতিটা। এই যে এখানে আমরা একটু তিনজনে বসলাম, এক্ষুনি বাড়ি চলেই যাব। বসে একটু দেখি আজকে এবারে কাউকে আর কম্বল দেয়নি, এবারে সবাইকে চাদর দিয়েছে, গায়ের চাদর। খুব ভালোই করেছে, প্রতি বছরই আমাদের কিছু না কিছু গরিব দুঃখীদের দেয় আমাদের ক্লাব থেকে। অরুণ দাস, এরপর আশিস মহাশয় দেবেন এবং জয়ন্ত ব্যানার্জি দেবেন। আগেরটাকে ভালো ছিল, নীল কালার কারো তা বুঝিয়ে দিচ্ছে। এই শীতের মধ্যে আমরা এবারে কম্বলের বদলে আমরা চাদর দিয়েছি সব মানুষকে। হ্যাঁ ঠিকই করেছেন। আমরা শীতবস্ত্র তুলে দিলাম। লালুদা এবং আবুসাকে আমি আহ্বান জানাচ্ছি। এই যে হয়ে গেছে আমাদের সব অনুষ্ঠান শেষ। আজকে বিশেষ কিছু হয়নি, আজকে ওই সবই হলো, আরতি টারতি হলো আর সবাইকে চাদর ফাদর বিতরণ করলো। এগুলো সব তোমাদের পরে তোমরা দেখতেই পাবে। এই যে বাড়ি চলে যাচ্ছি, মা এতক্ষণ পরে হলো। আর পেছনে ওটা হচ্ছে আমাদের পাড়ায় থাকে, মানে আমাদের পাশের বাড়ি, ওর নাম সৌভিক। মানে ছোট থেকে পুরো আমাদের মানে খুবই কি বলে রে, হ্যাঁ খুবই। ও আমার কি সম্পর্কে কি হবি, আমি ওর সম্পর্কে পিসি হই, কিন্তু আমি পিসি বলে ডাকতে বারণ করেছি, আমাকে দিদি বলেই ডাকে। এই যে ভোগ নিয়ে নিয়েছি, মা দেখা ভোগটা, এই যে আমার জন্য ভোগ নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়ি যাই। ও এটা কি সুন্দর করেছে দেখো, আস্তে আস্তে দেখো সব ফাঁকা হয়ে গেল। এবারে আমরাও বাড়ি যাচ্ছি, কারণ এবারে সব ভোগ বিতরণ করতে যাবে বাড়ি বাড়ি। এই যে প্রচুর ঠান্ডা লাগছে, তো এবারে চলো বাড়ি যাই, কারণ চারদিকটা ফাঁকা, শুধু মাথার ওপরটা একটু ঘিরে রেখেছে, ওটাতে আর ঠান্ডা যায় বলো, আর কি হাওয়া দিচ্ছে। তো ওই জন্য কালকে ভাবছি যে একটু ভালো করে সোয়েটার ফোয়েটার পরে আসবো আর মাথার মধ্যে চাপাচুপি দিয়ে আসবো, কারণ খুবই ঠান্ডা। আজকে যেহেতু কিছুক্ষণ টাইমের জন্য ছিলাম, তো ওই জন্যে চাদর গায়ে দিয়ে চলে এসেছি। আর কাল থেকে তো দুদিন পর পর ভালো অনুষ্ঠান হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। না আর বাড়ি আর যাবো না, এবারে বাড়ি চলে বাড়ি যাবো। তাহলে চলো, মা বললো চ একটু নাড়ু নিয়ে নে, চলো। হ্যাঁ 9:20 বাড়ি চলে এসেছিলাম, এসে রুটি করলাম। তো এবারে খেতে বসবো। এখন ঘড়িতে বাজে 10টা। একটা সিরিয়াল দেখছিলাম, 9:30 থেকে একটা সিরিয়াল হয়, তো সেটা শেষ হয়ে গেছে। এবারে খেতে চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে ওখান থেকে কি কি দিল। কিছুই দিয়েছে, তার সাথে কোনো কিছু তরকারি দিয়েছে, এখনো জানি না, আমি এখনো খুলিনি, এবারে খুলবো। দেখো এরকম প্যাকেটে মোড়াই এখনো আছে, তো চলো এবারে খুলি। এই যে দেখো খিচুড়ি আর এখানে আলুর দম, এই দুটোই দিয়েছে। আর ওদের দেখো ক্লাবটার নাম চালকিয়া ইউনাইটেড ক্লাব, এখান থেকে ব্যবস্থা হয়েছিল। আর এই যে এখানে রয়েছে রুটি। আর মেয়েটা ভোগটা খেয়ে নেবো, আর ওর বাবা রুটি খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। কালকে আবার যাব ওই পাড়াতে, মানে ওই পাড়া বলতে কি ওটা আমাদেরই পাড়া, বাপের বাড়ির পাড়া মানেই আমার পাড়া। তো ওখানে আবার কালকে নাচ গানের অনুষ্ঠান আছে, সবটাই তোমার সাথে শেয়ার করব। তোমরা দেখো, দেখে বলো কেমন লাগলো। কিছু তো বলো না, তবু আমি বলছি। আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও। টাটা, গুড নাইট।